প্রথমেই বাইতুল্লাহ আল্লাহ পাক নির্মাণ করাইলেন ফেরেশতার দ্বারা। এরপরে পয়গম্বর আদম আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, তিনি বাইতুল্লাহর তাওয়াফ করছেন, হজ করছেন, তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছেন। আদম নবী জমিন থেকে বিদায়ের 600 বছর পর জমিনে মূর্তি পূজা শুরু হয়ে গেল। এই মূর্তি পূজায় লিপ্ত হতে হতে দুনিয়ার সবাই 600 বছর পর্যন্ত মূর্তি পূজাই করলো। আল্লাহ এই মূর্তি পূজার থেকে মানুষকে শিরিক থেকে বাঁচানোর জন্য নবী পাঠাইলেন নূহ পয়গম্বর। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাইয়া দাওয়াতের কাজ করালেন। 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন। 40 জন মুমিন কালেমা পড়ে মূর্তি পূজার থেকে ফিরিয়া গেল। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীর যুগে প্লাবন দিলেন, তুফান দিলেন, গজব। এক তুফানে সব ধ্বংস হয়ে গেল, কাবাটাও নিশ্চিহ্ন হয়ে গেল। নূহ নবীর 3 সন্তান সাম, হাম, ইয়াফাস, এই 3 জনের দ্বারা পুরো দুনিয়া আবার নতুন করে সাজানো হলো। তারা একটা শহর বানাইলেন, ইরাকের অন্তর্গত শহরের নাম শহরে বাবেল। ওই শহরে এক সময় এক বেঈমানের আবির্ভাব হলো নমরুদ। নমরুদ বাবেল শহরের ক্ষমতা নিয়ে জুলুম অত্যাচার শুরু করলো। সেই জুলুমকে বন্ধ করার জন্য আল্লাহ আরেকজন নবী পাঠাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম।